আসসালামু আলাইকুম। আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ বিষয়ে কথা বলবো। বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণের আমরা বাক্য নিয়ে কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছো? না স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আর 2 দিন বাংলা ব্যাকরণ পড়বো। ব্যাকরণ আলোচনা করার পরে আমরা বাংলা প্রথম পত্রে আবার চলে যাব। আজ আমরা বাংলা ব্যাকরণের বাক্যর কিছু দেখ। বাক্য বলতে কি বুঝো, একটি সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে কি কি গুণাবলী থাকা আবশ্যক, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। জি স্যার। তোমরা জানো, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদ মিলিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তা কি বলবে? বাক্য বলে। যেমন রহিম বই পড়ে। রহিম বই পড়ে, এখানে দেখো পরস্পর সম্বন্ধযুক্ত মানে একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত হতে হবে। একাধিক পদ যখন মিলিত হবে, দেখো একাধিক, একটা, দুইটা, তিনটা, একটা পদেও বাক্য হয়, কিন্তু একাধিক পদ এই জায়গায় এই কারণে বলা হয়েছে যে এখানে এক বা একাধিক বললেই হতো, আহ সেহেতু একাধিক পদ বলা হয়েছে। রহিম বই পড়ে, এটাকে একটি সার্থক বাক্য। এটা কি সার্থক? সার্থক একটি বাক্য। সার্থক বাক্যের 3টি গুণ থাকে। একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? 3টা গুণ। 3টি গুণ থাকে। এক, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। যোগ- আকাঙ্ক্ষা, আসক্তি আর সত- আর যোগ্যতা। যোগ্যতা। দেখি আমরা আকাঙ্ক্ষা কাকে বলে। আসসালামু বাক্যের অর্থ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝা, অর্থাৎ কিছু বাক্য বললাম, বলার পরে থেমে গেলাম বা আর বললাম না, তখন আরো কিছু জানার ইচ্ছা থাকে। এই যে জানার ইচ্ছা, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন ঢাকা জি বাংলাদেশে। স্যার। ঢাকা বাংলাদেশে যখন আমি একথাই বলবো, তখন দেখো আরো কিছু জানার ইচ্ছা থাকছে, জি মনের স্যার। ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না। এই পর্যন্ত বলতে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় না। যখন যদি যদি বলা হয় ঢাকা বাংলাদেশের রাজধানী, তখন কি হবে? সার্থক বাক্য। অর্থাৎ আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়। আকাঙ্ক্ষা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। যদি আকাঙ্ক্ষা পরিপূর্ণ না হয় তবে সার্থক বাক্য হয় না। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। 2 নম্বর দেখো, জি। আসক্তি। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। বাক্যের অর্থ অর্থাৎ অর্থগুলোর সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাস মানে পদবিন্যাসটা সুশৃঙ্খল ভাবে সাজাতে হবে। বিন্যাস করা মানে সাজানো। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো ফোর্টে জলে ঢিলে শাপলা। ফোর্টে জলে ঢিলে শাপলা, যখন এই বাক্যটি বলছি তখন দেখো পদগুলো একটার পর একটা সুন্দরভাবে সাজানো নেই। যে পদের পর যে আরেকটা পদের পর কোন পদের পর কোন পদ আসার কথা ছিল, সেই পদগুলো সুন্দরভাবে সাজানো নেই। আর এই নেই। সাজানো না থাকার কারণে একটি সার্থক বাক্য নয়। যদি পদগুলো হয় সাজিয়ে না। এভাবে বলা যায় ঢিলের জলে শাপলা ফোটে, তাহলে এটি সার্থক বাক্য। জি
খেয়াল করেছো? জি স্যার। আগে বললাম জি ফোটে স্যার। জলে জি স্যার। শাপলা, তাহলে অর্থ পরিপূর্ণ জি স্যার। অর্থ দিচ্ছে, কিন্তু এটা সার্থক বাক্য হচ্ছে না, অর্থ পরিপূর্ণভাবে হয় বোঝা যায় না। যদি এইভাবে লেখা হয় ঝিলের জলে শাপলা ফোটে, তখন এটি সার্থক বাক্য হবে। হবে। 3 নম্বর দেখো, যোগ্যতা। বাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থ ও ভাবের মেলবন্ধনকে যোগ্যতা বলে। বাক্যে যে পদগুলো ব্যবহৃত হবে, এই পদসমূহের অর্থ ও ভাব, অর্থাৎ ভাবগত একটা অর্থ আছে, শাব্দিক একটা অর্থ আছে। যদি বলা হয় জি স্যার। হ্যাঁ আকাশে হাতি ওড়ে, হাতি দেখো, হাতি আকাশে ওড়ে, হাতি এখানে কি কর্তা, আকাশ হলো কর্ম, ওড়ে হলো ক্রিয়া। তাহলে এই তিনটায় কর্তা, ক্রিয়া, জি। কর্ম, এই তিনটা দেখো পদবিন্যাসের দিক থেকে, বাক্যের অর্থের দিক থেকে কোনো দিক থেকে ঘাটতি নেই। এটা সম্পূর্ণভাবে তার ব্যাকরণের রুল সে মান্য করেছে। কিন্তু এর অর্থও হয়েছে, আকাশে হাতি ওড়ে, এর অর্থও পরিপূর্ণ দিয়েছে, আকাঙ্ক্ষাও নেই, আসক্তিও সুন্দরভাবে সাজানো হয়েছে। তাহলে এখানে একটা জিনিস ঘাটতি আছে, সেই ঘাটতিটা কি? সেটা হলো অর্থের ভাবগত মেলবন্ধন। অর্থাৎ অর্থে যে শব্দটি, যে বাক্যটি হয়েছে, সেই বাক্যের সেই বাক্যের কি নেই? ভাবগত, অর্থাৎ তার আরেকটা যে ভাবগত অর্থ আছে, শাব্দিক অর্থ এবং ভাবগত অর্থ, সেই ভাবগত অর্থের সাথে এর কোনো মিল নেই। যার কারণে মিল নেই। এটা সার্থক বাক্য হবে না। সার্থক বাক্য হতে হলে দেখো, এখানে আমি উদাহরণ দিয়েছি, আকাশে হাতি ওড়ে, বাক্যটিতে অর্থ ও ভাবের মিল ঘটেনি, কেননা হাতি আকাশে উঠতে পারে না, এজন্য ভাবগত অর্থের এখানে মিল নেই। যদি বলা হয় পাখি আকাশে ওড়ে, তাহলেই সার্থক বাক্য। যদি বলা হয় হবে। পাখি আকাশে ওড়ে, তাহলেই সার্থক বাক্য। তাহলে তাহলে হবে। সার্থক বাক্যের জন্য, সার্থক বাক্যের জন্য কি কি দরকার? এটা সার্থক বাক্য কি কি দরকার? 3টা গুণ দরকার। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি আকাঙ্ক্ষা, আসক্তি, আর যোগ্যতা। যোগ্যতা। আকাঙ্ক্ষা, যোগ্যতা। আসক্তি আর যোগ্যতা। তাহলে যোগ্যতা। আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা একটা পদ, কিছু পদ শোনার পরে যদি আরো কিছু পদ, অর্থাৎ বাক্যের কিছু পদ শোনার পরে আরো যদি পদ শোনার ইচ্ছা থাকে, তাহলে তাকে কি বলবে? আকাঙ্ক্ষা বলবে। আকাঙ্ক্ষা। ঢাকা বাংলাদেশের বলে থেমে গেলাম, তাহলে এর অর্থ পরিপূর্ণভাবে দেয় না। যদি বলা হয় ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে অর্থ পরিপূর্ণভাবে দিতে পারে। তাহলে আকাঙ্ক্ষা একটা সার্থক বাক্য হতে হলে তার আকাঙ্ক্ষা নিবৃত হতে হবে। তারপরে 2 নম্বর ছিল কি? আসক্তি। আসক্তি অর্থাৎ পদগুলোর সুশৃঙ্খল পদবিন্যাস, পদগুলো সুন্দরভাবে সাজানো। আসক্তি, দন্তস্ব কয়তা রশ্মি, আসক্তি মানে কি? আসক্ত, একটা জিনিসের প্রতি আর একটা জিনিসের আকাঙ্ক্ষা, এই আসক্তি, দন্তস্ব তয় তয় রশ্মি, আসক্তি। এই আসক্তি মানে পদবিন্যাস, একটা পদের পরে একটা পদ সাজানো, এটি হলো আসক্তি। আসক্তি বলে পদবিন্যাস, অর্থাৎ একটা পদ, ফোটে জলে, শাপলা ঝিলে, বললাম না এরকম। এই যে এইটা কি হবে? জলে, ঝিলের জলে শাপলা ফোটে, এভাবেই বললে। যদি বলি রহিম পড়ে বই মাদ্রাসায় এসে, তাহলে বাক্যটি পরিপূর্ণ হয়ে যায় না। যদি বলি রহিম মাদ্রাসায় এসে বই পড়ে, তখন এর বাক্যগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর এই সাজানোকেই বলা হয় পদবিন্যাস। আর যোগ্যতা কি? যোগ্যতা হতো অর্থগত ও ভাবগত মেলবন্ধন। একটা বাক্যের অর্থগত ও ভাবগত মেলবন্ধন থাকলে তবে তাকে কি বলবে? যোগ্যতা। যেমন আমি যদি বলি হ্যাঁ কে বাসের আকাশে ওড়ে, বাসের আকাশে ওড়ে, আব্দুর রহমান আকাশে ওড়ে, হাসিবুল আকাশে ওড়ে, তাহলেও হবে না। কারণ তোমাদের জি স্যার। কারোরই পাখা নেই, যেহেতু পাখা নেই তোমরা আকাশে উঠতে পারো না। যদি বলা হয় জি স্যার। পাখি আকাশে ওড়ে, তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন হলো। এই তিনটেই কি বলা হয়? অর্থের গুণ, একটা বাক্যের সার্থক গুণ। এই 3টা গুণ থাকলে একটা সার্থক বাক্য
হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আগামী দিন আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়বো। ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ার পরে আমরা আগামী সপ্তাহে, বাংলা প্রথম পত্র বইগুলো তোমরা কালেকশন করে ফেলাও দ্রুত। আগামী সপ্তাহে আমরা বাংলা প্রথম পত্র পড়বো। আগামী মনে হয় আমার কালকে জি ক্লাস, স্যার। তার পরের দিন ক্লাস আছে, তাই না? তার পরের দিন ক্লাস জি আছে, স্যার। আমরা সেখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ার পরে আমরা পড়বো। স্যার তাহলে বলছি বাংলা দ্বিতীয় পত্রের বই বই কোন মানে ওর তো বোর্ড বই না, এমনি কোন লেখকের কিনবো? উচ্চতর মাধ্যমিকের ব্যাকরণ, উচ্চতর উচ্চতর মাধ্যমিকের ব্যাকরণ, এটা যে কোনো, যেমন নিরঞ্জন অধিকারীর বাংলা ব্যাকরণ আছে, হায়াত মাহমুদের বাংলা ব্যাকরণ আছে, দেখবে বড় 3টা পার্ট, সম্ভবত 3টা করে পার্ট, বড় একটা ব্যাকরণ। এই এর এই একটা আছে ব্যাকরণ, যে ভাষা শিক্ষা আছে না, ওইটা কেমন হবে? ভাষা শিক্ষা যে ভাষা শিক্ষা ইকোনমিক্স এর উচ্চতর বই। মাধ্যমিকের যেটা আছে ওটা হবে, ভাষা শিক্ষাও হবে। তবে তোমার দেখতে হবে তোমাদের সিলেবাসের সাথে মিল আছে কিনা। তোমাদের যে সিলেবাস আছে না বর্তমানে, এই হ্যাঁ। সিলেবাসের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বুঝতে হবে এটা হবে। পুরানো ব্যাকরণটা হবে না, পুরানো ব্যাকরণের সাথে সিলেবাসের সাথে মিল নেই, নতুন ব্যাকরণ হলে হবে। জি স্যার। জি স্যার। তাহলে সকলেই ভালো থাকো। আল্লাহ হাফিজ।